বাপরে কি গন্ধ! আমি তো ঘর থেকে বেরিয়ে গেছি, ঘর একদম গন্ধ গন্ধ হয়ে গেছে। কিসের গন্ধ জানতে হলে কিন্তু দেখতে হবে পিওর দুনিয়ার নতুন ব্লগ। হ্যাঁ, নতুন ভিডিও চলে এসছে, দেখে নিও সবাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তো এই ঠান্ডায় জমে গেছি, বাইরে তো দেখি একদম কুয়াশা ভর্তি, কিন্তু জমে গেলে তো হবে না, তাই ঝাঁটা হাতে নেমে পড়েছি কাজে। তারপরে কাজ টাজ করে বিছানা তুলে চলে গেছিলাম একটু বাজারে। আজকে যেহেতু রবিবার, তাই স্পেশাল কিছু তো আনতেই হবে। বাজার টাজার কিন্তু করে চলে এসেছি। তারপরে এসে গেছিলাম ছাদে, একটু গাটাও গরম করে নিয়েছি। দেখি সূর্যি মামা একটু একটু টুকি মারছে, তাই একটু রোদেও বসে নিয়েছি। ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে, এদিকে আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এরপরে চলে গেছিলাম আজকের সানডের মেনুতে। তো আজকের মেনুতে কী ছিল বলো তো? ধনেপাতার বড়া, একটা শাক, আর ছিল মাংস। আর হ্যাঁ, যেটা বলছিলাম কিসের গন্ধ, ওরে বাপরে! আজকে হয়েছিল শুটকি মাছ, যেটা আমাদের বাড়িতে মা খুব ভালো খায়, যদিও আমি খাই না, বাদ বাকি সবাই খায়। তো শুটকি মাছের গন্ধে তো আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম। শুটকি মাছ খায় না? কেন খাও না? বাঙাল মানে শুটকি খেতে হবে না? হ্যাঁ, খেতে হবে তো, বাড়িতে রান্না হয়েছে আজকে। গন্ধ পাওনি? কেমন লেগেছে গন্ধ? দুর্গন্ধ। কি বলে? দুর্গন্ধ। একটু এই যে এদিকে তাকান। দুর্গন্ধ বলে, দুর্গন্ধ। শুটকি রান্না হয়েছে, খাবি? খাবি? কেমন লাগে? লোটে মাছ ঠিক আছে, অন্যগুলো ভালো। শুটকির গন্ধটা গন্ধ থাকে না, রান্না করে ঠিক মতো রাঁধতে পারবে। তার মানে তুই পুরো বাঙাল? আমি পুরো বাঙাল। আমি খাই না তো কি হয়েছে, ওরা খায়, তাই ওদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে তো আমাদের জানিয়ে দিলাম। ওরা কিন্তু খুবই ভালো খায়। আর ভাই তো বলছিল কি একটা লোটে মাছের শুটকি, যেটা আমি দেখিও নি, খাইও নি। যাই হোক, এইসব হয়েছে। তারপরে আমি চলে গেছিলাম, একটু জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, কারণ হালকা হালকা রোদ উঠেছে, এর মধ্যেই যেটুকু শোকাবে। তারপরে আমরা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ কাজের পরে এত রান্নাবান্না করা হয়, তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হবে না। বেরিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বাবার সাথে, একটা পিসির সাথে একটা জায়গায় গেছিলাম, সেখানে পিসিটা একটা জায়গা দেখবে। আর যাওয়ার পথে দেখো স্টেশনে দেখলাম এই দাদু দিদাকে। এদের কিন্তু ভরসার হাত দুটো এখনও একসাথেই আছে। একেই হয়তো বলে ভালোবাসা, বিশ্বাস, যা এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বিশ্বাস থাকলেই হয়তো এতটা পথ একসাথে চলা যায়। তো জায়গা দেখা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখছিলাম একজন এখানে মাছ ধরছে, মানে এটা বলতে পারো পুরো একদম গ্রামের মতো। ওখানে ঘুরতে যেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এরপরে ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে, আর আসার পরে ভাই বলছে আমাকে দোকানের মতো বানিয়ে দাও, তো ওনাকে আমি বানিয়ে দিচ্ছিলাম। এরপরে সেরে নিয়েছি রাতের ডিনার, রুটি তরকারি। চলো আজকে এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, শুভরাত্রি।